ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন যে রাজ্য মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে ডিএ ম্যাটার নিয়ে। তারা আরও ডেটটাকে এক্সটেন্ড করার জন্য, অর্থাৎ প্রাইমারিলি যা আপনারা বুঝতে পারছেন যে রাজ্য কিন্তু ডিএ দেবে, এবং এই ডিএ কিভাবে দেওয়া হবে তা আহ, একটু হিসেব নিকেশ করার জন্য সময় লাগবে, তাই তারা একটু সময় চেয়ে নিচ্ছেন। তো এই সংক্রান্ত যে খবর, সেই খবরের একটু ভেতরে যাব, এবং যে ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যে রিপোর্টগুলি জমা দেওয়া হয়েছে তা থেকে কিছু তথ্য উঠে আসছে, সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, এটির হচ্ছে ডায়েরি নম্বর 13/867/2026। এটি হচ্ছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন। তো স্টেট এটি পিটিশনার, আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হচ্ছে রেসপন্ডেন্ট। অবভিয়াসলি এটা স্টেটের দায়বদ্ধতা। কমিটি সমস্ত কিছু দেখভাল করছেন, এবং কমিটির সাথে অনেকগুলি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কি নির্যাস উঠে এসেছে এবং সেখানে কাদের প্রাধান্য দেওয়া হয়েছে সেটি আমরা একটু জেনে নেব। তো এই হচ্ছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন। সেখানে আপনারা জানেন 4 সদস্যের একটি কমিটি। ফার্স্ট মিটিং হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2026, 10:30, 10:30 থ্রু ভিসি হয়েছিল। সেই ভিসিতে দেখুন, জানতে চাওয়া হয়েছিল যে 19 ফেব্রুয়ারির মধ্যে একেবারে এই কমিটির টাইম লাইন দিয়ে স্টেটকে বাধ্য করছে যে তাদেরকে সমস্ত রিপোর্টগুলি জমা দিতে, এবং টাইম লাইন দিয়ে দেওয়া হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে আপনারা সমস্ত ডেটা আপনাদের দেন, অর্থাৎ কারা এই এরিয়ার ডিএ পাওয়ার যোগ্য সেই সমস্ত এমপ্লয়ীদের একটা ডেটা আপনাদের দিতে হবে যারা রিটায়ার্ড। এখানে দুই ধরনের এমপ্লয়ি আছে, এক হচ্ছে সার্ভিং এমপ্লয়িজ আর একটা হচ্ছে রিটায়ার্ড এমপ্লয়িজ। তো কমিটির যে চিন্তাভাবনা তা থেকে মোটামুটি যেটুকু বোঝা যাচ্ছে, কমিটি দিতে চাইছে আগে রিটায়ার্ড এমপ্লয়িজদের, এবং এটাই বাস্তব। রিটায়ার্ড এমপ্লয়িজ যারা তারাই কিন্তু সুবিধা আগে ভোগ করবেন। এই সিদ্ধান্ত থেকেই তাদের পরে পরে আমি আসছি। এখানে আরেকটি কথা দেখুন, সুব্রমণিয়াম, মিস্টার সুব্রমণিয়াম, যিনি সিএজির হচ্ছে ডেপুটি সিএজি আর কি, তিনি কি করছেন বলছেন যে সিএজি অফিস তারা স্টেট গভর্নমেন্টকে এগুলো করার জন্য অবশ্যই অ্যাসিস্ট করবে। মানে সমস্ত ডেটা কিন্তু এই সিএজিতে আছে, সিএজি অফিসে আছে। পরবর্তী এই হিয়ারিং ফিক্সড হয়েছে 20 ফেব্রুয়ারি। আমরা এগুলো দেখে নেব। স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়েছে, স্ট্যাটাস রিপোর্ট যেগুলি দেওয়া হয়েছে সেগুলি এমপ্লয়িজ টোটালস দেওয়া আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দেওয়া নেই। তো এমপ্লয়ি টোটালসে যেটা নাম্বার অফ সার্ভিং এমপ্লয়িজ হচ্ছে 3,17,954। তো এখানে কাদেরকে ধরা হয়েছে সেটি একটি ব্যাপার। তো যাই হোক, রিটায়ার্ড এমপ্লয়িজদের মধ্যে একটি ভাগ আছে, কারণ রিটায়ার্ড এমপ্লয়িজ বিভিন্ন সালে বিভিন্ন তার ডেটা আছে। এবার স্টেট গভর্নমেন্ট পেনশনার্স আছে রিটায়ার্ডদের মধ্যে, আবার ফ্যামিলি পেনশনার্স আছে। তো সেইটির টোটাল ডেটাটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে কিছু সমস্যার কথা তুলে ধরেছে, স্টেট তুলে ধরেছে তাদের কিছু সমস্যার কথা। কি সমস্যা না, আপনারা সবাই জানেন এই যে আইওএসএমএস, যেটা আইওএসএমএস এর মাধ্যমে স্যালারি হয়ে থাকে, মূলত আইওএসএমএস ফর গভর্নমেন্ট এডেড সমস্ত ইনস্টিটিউশন যেগুলি তাদের জন্য, কিন্তু মূল পোর্টাল হচ্ছে WBIFMS। তো সেই আইএফএমএস এর মাধ্যমে সমস্ত সরকারি কর্মচারীদের বেতন হয়ে থাকে, স্যালারি হয়ে থাকে, এবং যেটা ইমপ্লিমেন্ট হয়েছে 2016 থেকে। তাহলে এই ডেটাটা এখন খুব চটজলদি হিসাব নিকাশ করা যাবে, যেহেতু 16 থেকে আছে বলে। কিন্তু 16-র আগের পার্ট যেটা, অর্থাৎ এই যে এরিয়ার ডেটা তো 2008 থেকে 2019, তাহলে এই 16 থেকে 19 হয়ে যাবে, কিন্তু 2008 থেকে 16-র আগে পর্যন্ত সেই ডেটাটা পাওয়ার জন্য কি করা যায় সেটি এখন ব্যাপার। আর সেটি
হিসেব নিকেশ করা বলা হচ্ছে এখানে যে সেটি কিন্তু একটু সমস্যাকর, কারণ এখানে বলা হয়েছে দেখুন, দ্য এন্টায়ার ডেটাবেস ফর দ্য পেনশনার্স ইজ অ্যাভেলেবল উইথ দ্য অফিস অ্যান্ড দেয়ারফোর ইট ইজ বেস্ট প্লেস টু টেক আপ দিস এক্সারসাইজ। আর সার্ভিং এমপ্লয়িজদের ডেটাবেস তো আছেই, রিটায়ার্ড এমপ্লয়িজদের আবার ডেটাবেস যারা এর আগে রিটায়ার করে গেছেন এইরকম ডেটাবেস নেই, সমস্যা আছে। তো এর আগেও আপনারা জানেন কোষা একবার হয়েছিল, কোষা দিয়ে বিভিন্ন তখন যে প্রথম এটা 16-র আগে যখন কোষা হয়েছিল তখন তো প্রথম সেটা হার্ড ডিস্কের মাধ্যমে, অর্থাৎ ডিভিডি বা সিডি, তার মাধ্যমে ডেটাটা কি হতো, ব্যাংকে যেত আর একটা অফিসে জমা হতো। সেই সেই যে ডেটাগুলি, সেই ডেটাগুলি সব হার্ড ডিস্কে, সব অফিসে, করসপন্ডিং অফিসে জমা আছে, সেগুলি একেবারে সেন্ট্রালাইজড একটা কোনো জায়গায়, এখন যেমন কি সার্ভারের মাধ্যমে অনলাইনে পোর্টালের মাধ্যমে সার্ভারে চলে যাচ্ছে, গিয়ে একটা সেন্ট্রাল জায়গায় সেন্ট্রাল সার্ভারে জমা হচ্ছে, সমস্ত ডেটা এক জায়গায় অ্যাভেলেবল। তখন কিন্তু এই যে 16-র আগে যেটা কোষা হয়েছিল, যেটা সিডি আর ডিভিডির মাধ্যমে ডেটাগুলোকে পাওয়া গিয়েছিল, প্রত্যেকে ডেটাগুলোকে অফিসে জমা দিয়েছিলেন, সেগুলি অফিসেই থেকে গেছে, অর্থাৎ সেগুলি একটা জায়গাতে কিন্তু জমা নেই। যেমন ফিজিক্যাল জিনিস, ফিজিক্যাল কাগজ জমা থাকে, সেই রকমই ডিসেন্ট্রালাইজড ওয়েতে সেগুলি আছে, এবং সেগুলি কি অবস্থায় আছে সেগুলি একটি ব্যাপার। এখানে হিসাবটা দেওয়া হয়েছে দেখুন, 6500 ডিডিও অফিসেস স্প্রেড অ্যাক্রস দ্য স্টেট, ডেটা ওয়াজ স্টোর্ড ইন এ ফ্র্যাগমেন্টেড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ফর্ম ইন দ্য হার্ড ডিস্ক। তো এই ব্যাপারগুলি সমস্যাকর, সেই কারণে কিছুটা সময় চাওয়া, হয়তো এই কারণগুলি দেখানো হয়েছে, সময় চাওয়ার কারণ হিসাবে এই কারণগুলি দেখানো হয়েছে। এবারে একটু ফিনান্সিয়াল ম্যাটারটায় আসি। ফিনান্সিয়াল ম্যাটারে কি বলা হয়েছে, ইন অর্ডার টু ডিটারমাইন দ্য শিডিউল অফ পেমেন্ট ফিসকাল স্পেস, যেটা ওই প্যারা 59.7 বিতে বলা হয়েছিল যে কমিটি শিডিউল অফ পেমেন্টস একটা প্রিপেয়ার করবে। তো সেটা করার জন্য ফিসকাল স্পেস ফর দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু বি অ্যাসার্টেন্ড ইন দ্য শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম। ফিসকাল স্পেস ডিপেন্ডস বোথ অন রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার। অবভিয়াসলি স্টেট যদি ফিসকাল স্পেসটাকে নির্ধারণ করতে না পারে, অর্থাৎ তাদের ইকোনমিক সিচুয়েশান কত লং বা কত শর্টের মধ্যে রান করবে, সেইটা ডিপেন্ড করবে তাদের রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচারের উপর, এবং সেইটার উপরেই তারা শিডিউল অফ পেমেন্টটাকে মানে ফিট করতে পারবে। তো দিস হ্যাজ সাম বিল্ট ইন আনসার্টেনিটি। Firstly, the West Bengal Assembly elections 2026 are around the corner and it will have related expenditure. However, the dates of the election and the number of phases in which it will be conducted have not yet been finalized, and the related cash outgo is uncertain at this stage. On receipt side, the recent GST rate rationalization is likely to negatively impact both the state GST as well as the central GST, which is also likely to impact devaluation. তার মানে আপনারা যেটা আপনারাও আশঙ্কা করছিলেন এবং হবে যে এই যে ভোট, এই ভোট একটি সেটি অজুহাত বলুন আর বাস্তবতা বলুন, যাই বলুন, সেটা হতে পারে। ভোটের ব্যাপারটা, সেখানে অনেক খরচ খরচার ব্যাপার আছে, বিশেষত এসআইআরেও তো অনেক খরচ খরচা হয়েছে বা হচ্ছে। তো এই কারণে সেই কারণগুলি এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, এই অসুবিধাগুলি আছে, সেইগুলি তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই ডিএটা দেওয়া হবে কিন্তু একটু দেরি হবে, যেটি তাদের দাবি। তো এইটিকে সারাংশ করে, এটা একটা সামারি করে, এর যা নির্যাস, তাদের যা মিটিংয়ে যা হয়েছিল এবং স্টেট যা তথ্য দিয়েছে, তার থেকে জাস্টিস ইন্দু মালহোত্রা, যিনি চেয়ারপারসন অফ দিস কমিটি, তিনি একটি রিপোর্ট তৈরি করেছেন, সেই রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে এই কথাগুলি বলা হয়েছে মানে একেবারে সামারি হিসাবে, কি দ্য কনসেপ্ট অফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স would be applicable to both the serving as well as retired employees. Pay structure of each retired employee is going to be different and individual pay fixation would be required to be computed.
The state of West Bengal has taken up computerization of the employee pay related database. However, their computerization has started mostly after 2015 and the past data in many cases is still in manual form. The entire database for the pensioners is available with the office of the CAG and therefore it is best place to take up this exercise. In so far as the serving employees are concerned, the database is available in a centralized form from the year 2016 in the cloud-based integrated financial management system introduced by the government of West Bengal. এটা 2016 থেকে 19 এই তথ্যগুলো পাওয়া যাবে। এবার কমিটি আরও কি পেয়েছে দেখুন। দ্য কমিটি রিকোয়েস্ট করেছিলেন ডেপুটি সিএজিকে টু রেসপন্ড টু দ্য সাজেশন মেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। তো ডেপুটি সিএজি ইনফর্মড কি করেছেন দ্য কমিটি দ্যাট দ্য সিএজি উড হ্যাভ দ্য লিস্ট অফ রিটায়ার্ড এমপ্লয়িজ, সিএজির কাছে রিটায়ার্ড এমপ্লয়িজের লিস্ট আছে, অ্যান্ড দেয়ার লাস্ট পে ড্রন হুইচ উড বি শেয়ার উইথ দ্য স্টেট গভর্নমেন্ট উইথ 1 উইক। এক সপ্তাহের মধ্যে এটি দিয়ে দেওয়া হবে। হাউএভার দ্য সার্ভিস বুকস অফ দিজ এমপ্লয়িজ হ্যাভ বিন রিটার্ন টু দ্য স্টেট গভর্নমেন্ট, কনসিকুয়েন্টলি দ্য স্টেট গভর্নমেন্ট উড ইটসেলফ হ্যাভ টু ক্যারি আউট দ্য কম্পিউটেশন এক্সারসাইজ। এবার কমিটি কি ডিরেকশন দিচ্ছেন, এটি ভাইটাল দেখুন। কমিটি একটি ডিরেকশন দিচ্ছেন, তারা বলছেন উইথ রেসপেক্ট টু দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ দ্য ডিটেলস অফ দ্য লাস্ট পে ড্রন উড বি মেড অ্যাভেলেবল বাই দ্য অফিস অফ দ্য সিএজি অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট মাস্ট forthwith disburse at least 25% on the basis of the last pay drawn. লাস্ট পে ড্রনের রেসপেক্টে তাদেরকে 25% এখন দিতে বলা হচ্ছে, ডিসবার্স করতে বলা হচ্ছে। কাদের এটা হচ্ছে রিটায়ার্ড এমপ্লয়িজদের। আর 2008 থেকে 15 যে পিরিয়ডটার জন্য ওই ডেটাগুলো নেই, যেগুলো ম্যানুয়াল ফর্মে আছে, তার জন্য স্টেট গভর্নমেন্টকে কি বলা হচ্ছে, তাদেরকে একটি পোর্টাল ক্রিয়েট করার কথা বলা হচ্ছে উইথিন 7 days, 7 দিনের মধ্যে স্টেট গভর্নমেন্ট একটা পোর্টাল ক্রিয়েট করবেন। অ্যান্ড দ্য ডিডিওজ অফ অল ডিস্ট্রিক্টস ইন দ্য স্টেট উড বি রিকোয়েস্টেড টু প্রোভাইড নেসেসারি ইনফরমেশন অ্যান্ড আপলোড দ্য সেম। The committee directed the state government to provide a dedicated email ID so that the employees could give their inputs if there was any error in the information recorded and communicate the same by giving their employee code number. একটা ইমেল আইডিও প্রোভাইড করবে, ডেডিকেটেড ইমেল আইডি, যেখানে এমপ্লয়িরা তাদের ইনপুটস দিতে পারবেন। কারণ সমস্ত তথ্য কিন্তু এই ম্যানুয়াল ফর্মে যেহেতু আছে, নাও পাওয়া সম্ভব এবং সেটা পেতে গেলে অনেক দেরি হবে, বিভিন্ন অফিস ঘুরে। পরে এমপ্লয়িরা নিজেরাই কিছু কিছু তথ্য যেগুলো দেওয়া সম্ভব সেগুলো দিতে পারবেন। তাদের এমপ্লয়ি কোড নাম্বার, অনেকের আবার অবশ্য এমপ্লয়ি কোড নাম্বারও নেই, যে অনেকে রিটায়ার করেছেন, হ্যাঁ, তখন তো এই সিস্টেমটা ছিল না, ফলে এইটি দেওয়া হয়েছে। যাই হোক, একটি পোর্টাল ক্রিয়েট করা হবে কিন্তু। দ্যাট দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য কনফেডারেশন অফ এত, তাদেরকেও ইনফর্ম করা হচ্ছে যে তাদের একটি পোর্টাল করা হচ্ছে। আচ্ছা, এই পোর্টালের ব্যাপারে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপারসে, যে এটা 1 উইকের মধ্যে এই ব্যাপারটা ঘটবে। আর একটা কি বলা হয়েছে দেখুন, ডেপুটি সিএজিকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা শেয়ার ডিটেলস অফ দ্য মডেলস ফলোড বাই ভেরিয়াস স্টেট গভর্নমেন্টস ফর মেকিং পেমেন্টস অফ এরিয়ার্স অফ ডিএ এরিয়ার পেমেন্ট করার জন্য আপনারা তারা অন্যান্য স্টেট গভর্নমেন্ট কিভাবে এটাকে ফলো আপ করে, কিভাবে তারা কোন মডেলটাকে ফলো করে, সেইটা জানার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। পরবর্তী মিটিং, এটা ওইগুলো মিটিংয়ের নির্দেশ ছিল। 28 ফেব্রুয়ারি আবার একটা মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে কি হয়েছে দেখুন। তো কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে রিটায়ার্ড এমপ্লয়িজদের আগে এই ব্যাপারটাকে দেখভাল করা, তারপরে তো সার্ভিং এমপ্লয়িজদের ব্যাপারটা আসছে। তো তাদের জন্য একটা শিডিউল মোটামুটি করা হয়েছে। অন বিহাফ অফ দ্য সিএজি মিস্টার কে সুব্রমণিয়ান, ডেপুটি সিএজি, স্টেটেড দ্য অফিস অফ দ্য স্টেট অ্যাকাউন্টেন্ট জেনারেল উইল শেয়ার দ্য ইনফরমেশন রিগার্ডিং দ্য কলকাতা রিজিয়ন বাই মন্ডে 2 মার্চ 2026। এবারে ফর দ্য পিরিয়ড 2008 to 2015, the committee directed that the portal must be made operational latest by 7th March 2026। তাহলে 7 মার্চ 2026 মধ্যে কি এই পোর্টালটা চালু হয়ে যাবে? তো সেটাই দেখার। তো 7 মার্চ 2026 মধ্যে
কমিটি বলছে এই পোর্টালটাকে চালু করতে, এবং ওয়াইড পাবলিসিটি মাস্ট বি গিভিন ইন ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার্স অন অর বিফোর 14ই মার্চ 2026। এই 14ই মার্চ 2026-এর মধ্যে এরা ওয়াইডলি সার্কুলেট নিউজ পেপারে সার্কুলেট করতে হবে। দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ উড বি গিভিন এ পিরিয়ড অফ 2 weeks initially to enable them to upload the requisite information on this portal. Monitoring committee directs that the entire areas of DA for the period এত to এত shall be paid to all retired employees on or before 5th March 2026। তাহলে রিটায়ার্ড এমপ্লয়িজের যে এটা অ্যামাউন্টটা যেটা সেটা 5th মার্চ 2026, কিন্তু সেই তারিখটা তো পেরিয়ে গেছে। আজকে এই খবরটা পাওয়া যাচ্ছে, তো সেই তারিখটা পেরিয়ে গেছে, মনে হয় রিটায়ার্ড এমপ্লয়িজ কেউ টাকা পাননি। কমিটির যে চিন্তা ভাবনা সেখানে দেখুন কত সুন্দর, যে 16 থেকে 19 যেহেতু আপনাদের কাছে সব কিছু অ্যাভেলেবল, তাহলে অ্যাটলিস্ট 16 থেকে 19 আপনারা কিন্তু রিটায়ার্ড এমপ্লয়িজ তাদেরকে দিয়ে দেন। তো সেটি 5th মার্চের মধ্যে দেওয়ার কথা ছিল, জানি না দেওয়া হয়েছে কিনা, মোস্ট প্রবাবলি দেওয়া হয়নি, কিন্তু সেটা তো ডেট পেরিয়ে গেছে। এরপরে আবার হয়তো হবে, মিটিং হবে। আচ্ছা, এবারে সার্ভিং এমপ্লয়িজদের ক্ষেত্রেও একটি খবর আছে, দেখুন। উইথ রেসপেক্ট টু দ্য সার্ভিং এমপ্লয়িজ দ্য এন্টায়ার এরিয়াস ফর দ্য পিরিয়ড 1/1/2016 টু 31/12/2019, যেটা ওই 16 থেকে 19 যে ডেটাটা হচ্ছে গিয়ে অনলাইনে অ্যাভেলেবল, মানে সার্ভারে অ্যাভেলেবল এখন, যেটার হিসাব নিকাশ করা এক মুহূর্তের মধ্যে হবে, সেইটি ইজ ডিরেক্টেড টু বি ডিসবার্সড অন অর বিফোর 5th March 2026। The issue of validation and adjustment may be made by the state government in subsequent installments। পরের ইনস্টলমেন্টগুলোতে সে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া যায়, কাউকে বেশি কাউকে কম যদি দেওয়া হয়ে গিয়েও থাকে, সেইটা পরবর্তীকালে হিসাবে অ্যাডজাস্টমেন্ট করা যাবে পরের যে ইনস্টলমেন্টগুলোতে। তাহলে যে ইনস্টলমেন্টের কথা বলা হয়েছে, দেখুন এখানে ইনস্টলমেন্ট হচ্ছে ওই 16 থেকে 19-এর টাকার হিসেবটা, সেটা রিটায়ার্ড এমপ্লয়িজদের দিতে বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিং এমপ্লয়িজদের ক্ষেত্রে ওই 5ই মার্চের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তো আপনারা সবাই তো জেনেছেন যে স্টেট মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টে, আবার ডেট চাওয়া হবে, এবং এটা কতদিন কি চলে সেটি দেখার। আবার কি একটি কমিটি হবে, এই কমিটি আর এরা কি করছে তা দেখভাল করার জন্য। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।